আজ আমি আপনাদের দোকানের মতন লস্যি বানানোর রেসিপি বানানো দেখাবো। আর লস্যির জন্য যে স্পেশাল মশলাটা ব্যবহার করা হয় সেটাও বানানো দেখাবো। রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম টক দই। আপনারা টক দইটা দোকান থেকেও কিনে আনতে পারেন, আর না হলে বাড়িতেও রেডি করতে পারেন। এবার টক দইয়ের ওপরে যে শর্ট টাইপের থাকে, মোটা যে আস্তরণটা থাকে, সেটা তুলে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়ে এইভাবে পাতলা করেও তুলতে পারেন, আর না হলে চামচ দিয়ে এইভাবে তুলতে পারেন। চামচ দিয়ে তুলতেও অনেক সুবিধা হবে। সমস্ত উপরের শটটা এইভাবে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। পুরো শটটা ওপর থেকে তুলে নিয়েছিলাম। এবার যে টক দইটা, সেই টক দইটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে, যাতে লস্যিটা বানাতে সুবিধা হয়। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বরফের টুকরো। এখানে আমি প্রায় 12 থেকে 13টার মতন বরফের টুকরো দিয়ে দিলাম, একেবারে ছোট ছোট সাইজের। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 10 মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে, লস্যিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এই সময় আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, তবে এখানে আমি 500 গ্রাম টক দই নিয়েছিলাম, তার জন্য 4 চামচ চিনি যথেষ্ট। খুব ভালো করে মিশিয়ে এইভাবে প্রায় 10 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ওইদিকে দইয়ের মিশ্রণটা রেডি হচ্ছে, আর এই দিকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি চা চামচের 1.5 চামচের মতন নিয়ে নিলাম গোটা জিরে। গোটা জিরেটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর গোটা জিরের সঙ্গে আমি দিয়ে দিলাম 6টার মতন এলাচ, আর আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতন গোলমরিচ। এবার সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। গোটা মশলাগুলো ঠান্ডা করে নিয়েছিলাম, মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম বিট লবণ। আবারও খুব ভালো করে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা একেবারেই রেডি। আপনারা যে কোনো ঠান্ডা জাতীয় রেসিপি বানালে এইভাবে মশলাটা ছড়িয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। এখন আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ, দইয়ের কোনো রকমের দানা নেই। এইভাবেই খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা, খুব বেশি না, একেবারে অল্প একটু মশলা দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লস্যির মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এইভাবে গ্লাসের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর দইয়ের উপর থেকে যে সরটা তুলে রেখেছিলাম, সেই সরগুলোকে এইভাবে লস্যির উপরে রেখে দিতে হবে। এতে দেখতে বেশ ভালো লাগবে। আর সামান্য পরিমাণ মশলা এইভাবে ছড়িয়ে দিতে হবে। দারুণ স্বাদের লস্যির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।